তো আসলেও ভার্বালসের ব্যাকগ্রাউন্ডটা কি, কোথা থেকে আসছে? দেখো ভার্বের দুইটা প্রকার ভেদ আছে, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব দিয়ে কোনো কাজ শেষ হয়ে গেছে বা কোনো কাজ একদম শেষ এরকম বোঝায়, এইটা কি, এইটা হচ্ছে তোমার ফাইনিট ভার্ব। এবং আমাদের নাম্বার ভেদে, টেন্স ভেদে, পার্সন ভেদে এই ভার্বগুলো চেঞ্জ হয়। আর নন ফাইনিট ভার্ব মানে কি? নন ফাইনিট ভার্ব মানে যাদের চেঞ্জ হয় না। কিসের ভিত্তিতে চেঞ্জ হয় না? টেন্সের ভিত্তিতে চেঞ্জ হয় না, নাম্বারের ভিত্তিতে হয় না, কিংবা পার্সনের ভিত্তিতে হয় না। তো বাংলায় আমরা নন ফাইনিট ভার্বকে বলি অসমাপিকা ক্রিয়া। দেখো নামের মধ্যেই আছে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, অসমাপিকা মানে কি? অসমাপিকা মানে কি? যে জিনিসটা সম্পূর্ণ হয় নাই, যে জিনিসটা সম্পূর্ণ করতে পারে নাই, যে জিনিসটা সম্পূর্ণ হয় নাই, ওইটাই কি? ওইটাই কিন্তু আমাদের অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, মানে কোন একটা কাজ আমার শেষ হয় নাই এরকম বোঝাবে। আচ্ছা, তো আমাদের নন ফাইনিট ভার্ব কারা কারা? আমাদের মূলত তিনটা নন ফাইনিট ভার্ব। তো প্রথমটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্মটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তারপর ধরো হচ্ছে আমাদের জেরান্ট। ভার্ব প্লাস আইএনজি যদি মূলত নাউনের মতো কাজ করে সেটা কি বলতো? সেটা হচ্ছে জেরান্ট। আর তোমার পার্টিসিপলটা কি? পার্টিসিপলটা তোমার ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের কি 3 নাম্বার ফর্ম V3 যদি মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা কি? সেটা হচ্ছে পার্টিসিপল। তো এতটুকু যদি জানো তোমার পড়া শেষ। আসলেও আর ক্লাসের কিছু নাই, জাস্ট এতটুকু কথার উপরেই আজকের ক্লাসটা পুরাটা হবে। তো এখন আমাদের বুঝতে হবে যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। এখান থেকে আইডেন্টিফিকেশন টাইপের প্রশ্ন আসে, অর্থাৎ তোমাকে বলবে নিচের কোনটা জেরান্ট, বা একটা অংশ দাগ দিয়ে বলবে এটা জেরান্ট না পার্টিসিপল নাকি এটা কি বলতো ইনফিনিটিভ, এই জিনিসগুলো বলবে। এবং সবার লাস্টে আমরা ভার্বাল নাউন পড়বো। ভার্বাল নাউন নিয়ে অ্যাডমিশনে দুই একটা প্রশ্ন আসছে। তো চলো শুরু করা যাক। এখন প্রথমে আমরা দেখব ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমাদের কিসের জন্য ব্যবহৃত হয়? আমাদের উদ্দেশ্য, প্রতি অথবা তে, বাংলাতে এগুলা বোঝানোর জন্য আমাদের ইনফিনিটিভ ব্যবহার করা হয়। যেরকম করতে, যেতে, খেলতে, এগুলা এরকম তে কোনো কিছু লাস্টে তে থাকলে অথবা কোনো কিছু দিয়ে যদি প্রতি, উদ্দেশ্য এগুলা বোঝায় তাইলে কিন্তু আমরা ইনফিনিটিভটা ব্যবহার করি। তো ইনফিনিটিভটা বেসিক্যালি আমাদের কি বলতো? ইনফিনিটিভটা বেসিক্যালি আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই জিনিসটাই হচ্ছে কি বলতো? এই জিনিসটাই হচ্ছে ইনফিনিটিভ। এই জিনিসটাই হচ্ছে ইনফিনিটিভ। ওকে, ঠিক আছে। দেখো, সম্পদ ওয়ান্টস টু ড্র এ পিকচার অন দ্য বিলবোর্ড। এখানে তোমার পরীক্ষায় কি দেয়া থাকবে জানো? এতটুকু মার্ক করা থাকবে, দিয়ে তোমাকে বলবে দ্য আন্ডারলাইনড পার্ট ইজ আন ইনফিনিটিভ পার্টিসিপল নাকি জেরান্ট। তো ভাইয়া এটা লক্ষ্য করো, এটা আমাদের কি আছে? এটা কিন্তু আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে। এবং এটা কি? আমার একটা উদ্দেশ্য বোঝাচ্ছে না? বিলবোর্ডে ছবিটা আঁকতে চাই, ধরো উদ্দেশ্য তো তুমি বুঝলা, তুমি কোনো কোনো ক্ষেত্রে বাংলা মিনিংও বুঝলা না, তুমি জাস্ট এতটুকু বুঝলা টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এইটারে আমরা কি বলবো? টু প্লাস ভার্বের বেস ফর্মে আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ। আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ। তারপর ধরো সম্পদ ট্রাইড টু জয়েন বারবিকিউ নাইট। এটা কি? তার একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, রাইট? আর টু প্লাস জয়েন, তাহলে এটা কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা আমাদের কি? এটা কিন্তু আমাদের ইনফিনিটিভ। এটা আমাদের ইনফিনিটিভ। এইটাই আসে, এগুলাই প্রশ্নে আসে, বুঝছো? তো এখন দেখো এখানে কি প্রশ্নটা আসছে, টু আর ইজ হিউম্যান, দ্য সাবজেক্ট ইজ ইউজড অ্যাজ। এইটা আমাদের ট্রান্সলেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে বোর্ডটা একটু প্রবলেম করতেছে, প্যারা নাই। এটা আমাদের ট্রান্সলেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট আর আমরা বলি, তোমাকে কয়েকটা জিনিস দিয়ে দিতে পারে ট্রান্সলেশন। এখান থেকে ইংলিশ টু বাংলাও আসতে পারে, আবার বাংলা টু ইংলিশও আসতে পারে। যেরকম এটার মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল। এটার মানে কি? এটার মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল। তো তোমাকে এই সেন্টেন্সটা দিয়ে বললো যে এটার বাংলা বলতে,
অথবা তোমাকে ভাইস ভার্সা বললো। সো ট্রান্সলেশনটা এখান থেকে জেনে রাখবো। হিয়ার দ্য সাবজেক্ট ইজ ইউজড অ্যাজ, তো সাবজেক্টটা এখানে কি টু এর, টু এর এটা সাবজেক্ট, ভুলটা নিয়েই তো বলা হচ্ছে, বাক্যে যাকে নিয়ে কিছু বলা হয় সে কি, সে সাবজেক্ট। তাহলে যে টু এর এটা কি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা বোর্ডে সমস্যা করে কেন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে ঠিক আছে, তাইলে এটা আমাদের সাবজেক্টে কিভাবে গঠিত হয়েছে ভাই, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম কি, ইনফিনিটিভ। তাহলে কি অ্যান ইনফিনিটিভ, অ্যান ইনফিনিটিভ। ঠিক আছে, এত সহজ প্রশ্নই আসবে। তো এখন এইটা আমাকে বলো তো, এটা এবছর মেডিকেলে আসছে, ঠিক আছে, এটা মেডিকেলে আসছে, যে এইটা কি হবে বলো তো, উই ওয়ান্ট টু টেক আ লিগাল অ্যাকশন এগেইনস্ট দ্য হুডলাম। ইন দিস সেন্টেন্স টুটা কি, টুটা কি, এইটা আমার আসছে। এখন তোমরা অনেকে এখানে প্রিপোজিশন কনজাংশন নানা রকম জিনিস লাগাইতে পারো, বাট একটা জিনিস আমরা মাথায় রাখবো। দেখো এতটুকু অংশ যদি বিবেচনা করি, টু টেক, তাহলে আমার কি বোঝাচ্ছে বলো তো, টু টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এইটাই কি, এইটাই আমার ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের বেস ফর্মটাই কি আমার ইনফিনিটিভ। আচ্ছা একটা জিনিস মাথায় রাখো, এই টুটা কি এখানে ইনফিনিটিভের একটা স্পেশাল ফিচার না, যে ইনফিনিটিভ যদি আমি চিনতে চাই একটা ট্রেডমার্ক বৈশিষ্ট্য কি, একটা ট্রেডমার্ক বৈশিষ্ট্য হচ্ছে এখানে টু থাকবে। অর্থাৎ এই টুটা দেখে আমি চিনতে পারবো যে এটা কি, এটা ইনফিনিটিভ। ভার্ব ওয়ান মানে ভার্বের বেস ফর্ম তো ভার্বই, এটা দেখে তো আমি বুঝতেছি এটা ভার্ব, আমার এক্সট্রা কি দেখে আমি চিনবো এটা ইনফিনিটিভ, এক্সট্রা আমি টুটা দেখে মার্ক করতে পারবো যে এটা আমার ইনফিনিটিভ। তাহলে এই টুটাকে আমরা কি বলবো বলো তো, এই টুটাকে আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ মার্কার। ইনফিনিটিভ, আজকে বোর্ডটা ঝামেলা করতেছে আমি বুঝি না, ইনফিনিটিভ মার্কার মানে আমি ইনফিনিটিভকে মার্ক করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হবে আমার ইনফিনিটিভ মার্কার। এখানে যে প্রশ্নগুলো একটু স্পেশাল বা একটু নতুন, তোমাদের এখানে ছোট্ট করে এক্সপ্লেনেশনটাও বলে দিছি। ঠিক আছে, এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো বলো তো, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা বলো। তারপরে আসো, আমাদের ইনফিনিটিভের একটা স্পেশাল টাইপ আছে, একটা স্পেশাল টাইপ আছে যেটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি, বেয়ার মানে থেকেও নাই, এরকম নাই, সোজা কথা নাই। এখন ইনফিনিটিভের ট্রেডমার্ক বৈশিষ্ট্য কি বলছিলাম বলো তো, টু, টু দেখে আমরা চিনি যে সেটা ইনফিনিটিভ। আচ্ছা কিছু কিছু ভার্ব আছে যাদের পরে যদি আরো একটা ভার্ব আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ বসবে, কিন্তু আমাদের টুটা উজ্জ্ব থাকবে, আমাদের টুটা উজ্জ্ব থাকবে মানে থেকেও নাই, সে ফাংশনালি আছে বাট সে ফিজিক্যালি নেই, তাকে দেখে বোঝা যাবে না যে সে সেন্টেন্সে আছে, বাট সে সেন্টেন্সে ফাংশন করতেছে কিসের মতো বলতো, সে সেন্টেন্সে ফাংশন করতেছে কার মতো, সে সেন্টেন্সে ফাংশন করতেছে ইনফিনিটিভের মতো। এরকম টু ছাড়া ইনফিনিটিভকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ। এরকম আমাদের টু ছাড়া যত ইনফিনিটিভগুলো আছে সেগুলোকে বলবো বেয়ার ইনফিনিটিভ। এখন বলতে পারো যে ভাইয়া বেয়ার ইনফিনিটিভ কোন কোন ভার্বগুলোর পরে বসে, এগুলো আমরা কিভাবে জানবো বা কি করব। আমরা সাধারণত এই কথাটা মাথায় রাখবো, এতটুকু থেকেই আমাদের প্রশ্নগুলো আসে। সাধারণত মডাল ভার্ব, মডাল ভার্বগুলো যেগুলো আছে, তারপর ধরো আমাদের পজিটিভ ভার্ব হিসেবে হেল্প, মেক, লেট, হেয়ার, ওয়াচ, সি, এগুলার পরেই সাধারণত আমাদের বেয়ার ইনফিনিটিভটা হয়, এগুলার পরেই কি সাধারণত আমাদের বেয়ার ইনফিনিটিভটা হয়। এটা আমরা কি মনে রাখতে হবে, বুঝছো, এটা আমরা মনে রাখবো। ওকে, তাহলে দেখো প্লিজ হেল্প মি ডু ইট। আচ্ছা এইটুকু দেখলেই তোমার মনে হয় না আচ্ছা আমার এখানে যদি একটা টু বসাইতে পারতাম কতই না ভালো হইতো, কিন্তু টুটা এখানে নাই, টুটা এখানে নাই। আসলেও টুটা আছে অর্থ প্রকাশ করার জন্য, বাট এখানে ফিজিক্যালি নাই, তাকে দেখা যাচ্ছে না। তাহলে এই যে এই অংশটুকু, এইটাকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ। এটাকে আমরা কি বলবো বলতো, এটাকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ।
ঠিক আছে। তারপর ধরো আই স হিম ক্রস দ্য রোড, আচ্ছা কতই ভালো হইতো যদি এখানে টু ক্রস থাকতো, এখানে টু ক্রস থাকলে কতই ভালো হইতো, কিন্তু নাই। তাহলে এই পার্টটারে আমরা কি বলতে পারবো বলতো? এই পার্টটাকে আমরা বলতে পারবো বেয়ার ইনফিনিটিভ, আমরা বলতে পারবো বেয়ার ইনফিনিটিভ, রাইট, বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, এই পার্টটারে আমরা বলতেছি বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? বলো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে দেখো আমাদের এটা 41st BCS এ আসছে, এটার উত্তরটা কি হবে আমাকে বলো তো? আই উইল নট লেট ইউ গো। আচ্ছা কি বলছিলাম, বেয়ার ইনফিনিটিভ কি পজিটিভ ভার্ব হিসেবে যদি লেট থাকে তাহলে কি বলো তো আমার বেয়ার ইনফিনিটিভ হয়। তাহলে এখানে লেটটা কি, আমার লেটটা হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্ব লেটটার পরে আরো একটা ভার্ব আসছে, আরো একটা ভার্ব আসছে, আরো একটা ভার্ব আসছে। তাহলে এখানে আমার কি, এটা আমার কি হিসেবে বসতেছে? ফাংশনালি এটা কি হবে? এটা কিন্তু আমার ফাংশনালি হবে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। তাহলে এইখানে গোটা কি, মনে মনে একটা টু আছে যেহেতু লেট এখানে, তাইলে এটারে আমরা কি বলবো বলতো? এটারে কিন্তু আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ। এখন আমার অপশনে কি বেয়ার ইনফিনিটিভ আছে? না, ইনফিনিটিভের একটা টাইপই তো বেয়ার ইনফিনিটিভ, এখানে তোমার বেয়ার ইনফিনিটিভও থাকতে পারতো, বেয়ার ইনফিনিটিভও থাকতে পারতো, বাট ইনফিনিটিভের একটা টাইপই কি বেয়ার ইনফিনিটিভ। তাই আমাদের এটার উত্তর কি হবে? ইনফিনিটিভ। জেরান্ড হবে না, পার্টিসিপল তো হবেই না, ভার্বাল নাউনও হবে না। এগুলা আমরা আস্তে আস্তে আজকেই পড়বো, এগুলা আমরা আস্তে আস্তে আজকেই কি বলতো পড়বো, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, খুব সহজ, ইনফিনিটিভ থেকে এগুলাই প্রশ্ন আসে। আচ্ছা এইটা তোমার চিটাগাং ভার্সিটির ডি ইউনিটে 15-16 সালে আসছিল, বুঝছো? মাই মাদার লেট মি ড্যাশ লেট ওয়েন আই ওয়াজ চাইল্ড। তো এইখানে দেখো লেটটা আমার কি আছে, এখানে পজিটিভ ভার্ব হিসেবে আমাদের লেট বসে। লেট যে একটা পজিটিভ ভার্ব এটা আমরা জানি, পজিটিভ ভার্ব। আচ্ছা এইটা ভাই আমার পজিটিভ ভার্ব, তাইলে এরপরে আমার যেটা বসবে, এরপরে যেটা বসবে আমার কি বসবে বলো তো? আমার অবশ্যই অবশ্যই বেয়ার ইনফিনিটিভ বসবে, বেয়ার ইনফিনিটিভ বসবে। আচ্ছা বেয়ার ইনফিনিটিভ মানে আমার কোনো টু বসা যাবে না, টু বসা যাবে না। আমার ইনফিনিটিভ মানে কি ছিল? ইনফিনিটিভ মানে ছিল 2 + V1। যেহেতু বেয়ার ইনফিনিটিভ আমার টুটা বসবে না, আমার টুটা কি বসবে না বলো তো? টুটা বসবে না। টুটা বসবে না, তাহলে কি আমার শুধু কি থাকতেছে? আমাদের ভার্ব 1টা থাকতেছে। তাহলে দেখো তো এখানে ভার্ব 1 কোনটা আছে? এখানে সবার আগেই টু আছে, টুটা হবে না। স্টেড আউট পাস্ট ফর্ম, এটা হবে না। স্টেইং ভার্বের সাথে আইএনজি হবে না, তাহলে কি এটা হবে? স্টে আউট, এইটা হবে। ঠিক আছে, পারবা না বলো তো? পারবা? এটা কি পারবা তোমরা এখন বলো? এরপরে জি স্যার, ওকে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জেরান্ট। আচ্ছা তো জেরান্ট জিনিসটা কি? ভার্বের সাথে আইএনজি। জেরান্ট মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা তোমার জেরান্ডও হইতে পারে, তোমার সেটা পার্টিসিপলও হইতে পারে। এখন আমাদের পরীক্ষায় যেটা আসে যে নিচের কোনটা জেরান্ট কোনটা পার্টিসিপল সেন্টেন্স থেকে চিনতে হয়। তো মেইনলি আমাদের ভার্ব প্লাস আইএনজি, আমাদের এই ভার্ব প্লাস আইএনজিটা যখন ভার্ব এবং নাউনের মতো কাজ করবে, উভয়ের মতোই কাজ করতে পারে, তখন সেটা জেরান্ট। বাট আমরা চেনার সুবিধার্থে মনে রাখবো মেইনলি এটা নাউনের মতো কাজ করে। তাহলে ভার্ব প্লাস আইএনজিটা যখন মূলত নাউনের মতো কাজ করে সেটা কি? সেটা হচ্ছে জেরান্ট। ঠিক আছে, আচ্ছা কেন এটা নাউনের মতো সবসময় বেশি কাজ করে? কারণ বাক্যে যে যে জায়গায় নাউন বসে জেরান্ডও সেই সেই জায়গায় বসে। ঠিক আছে, সে বাক্যে সেই সেই জায়গায় বসে। দেখো এখানে একটা কথা বলা আছে, এটা পরীক্ষায় দুই একবার আসছে যে জেরান্ড ইজ রিলেটেড টু ভার্ব বাট সিমিলার টু নাউন। এই কথাটা আমরা একটু বুঝি, এই কথাটা আমরা একটু বুঝি। হ্যাঁ, তো ধরো
আমাদের জেরান্টটা আসলেও কি, জেরান্ট টপিকটা আসলেও কি? বোর্ডে সমস্যা করলে মেজাজটা গরম হয়। ভার্ব প্লাস আইএনজি, এইটা ভার্ব প্লাস আইএনজিটা যখন কার মতো কাজ করে, নাউনের মতো কাজ করে, তখন এই যে নাউন, এরে আমরা আদর করে একটা নাম দিছি, এই নামটাই হচ্ছে জেরান্ট। এই নামটাই কি? এই নামটাই জেরান্ট। আচ্ছা, তোমরা আমার একটা কথা বলো, আমার এই জেরান্টের উৎপত্তিটা আসলে কোথা থেকে হচ্ছে? ভার্ব থেকে হচ্ছে না? ভার্বের সাথে আইএনজি যুক্ত করলেই তো নাউনের মতো কাজ করলে জেরান্ট হচ্ছে, খেয়াল করো। তাইলে এখানে জেরান্ড ইজ রিলেটেড টু ভার্ব, এই যে দেখো এখানে লেখাই আছে, লিখলাম না, জেরান্ড ইজ রিলেটেড টু ভার্ব। এটার জন্মটা হচ্ছে কোথা থেকে? ভার্ব থেকে, বাট সিমিলার টু নাউন। কারণ কি? এটা নাউনের মতো কাজ করতেছে। কারণ কি? এটা কি ফাংশনটা কার মতো? ফাংশনটা হচ্ছে নাউনের মতো, ফাংশনটা নাউনের মতো। আর এটা কি বাই বর্ন কি? এটা একটা ভার্ব। এজন্যই কিন্তু বলা হয় যে জেরান্ড ইজ রিলেটেড টু ভার্ব বাট সিমিলার টু নাউন। এটা থেকে প্রশ্ন আসছে, বুঝছো? সেই জিনিসটা মাথায় রাখবা, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিমিলার টু, জেরান্ড ইজ সিমিলার টু, এটা কি হবে? নাউন না ভার্ব হবে বলো তো? এটা নাউন হবে না ভার্ব হবে বলো? এটা নাউন নাকি ভার্ব? দেখো, সিমিলার টু মানে কি? অনুরূপ। বাক্যে কার অনুরূপ? সে নাউনের অনুরূপ। বাক্যে সে নাউনের অনুরূপ। ধরো এই যে আমি কথাগুলো বললাম, তোমরা এটা যদি না জেনে থাকতা, তোমরা জাস্ট এইটা তোমরা মুখস্থ করে গেলা বা এনি হাউ সলভ করে গেলা। বাট এখানে যদি এনি হাউ প্রশ্নটা দিত, যদি প্রশ্নটা এরকম আসতো যে জেরান্ট ইজ রিলেটেড টু নাউন, বি হচ্ছে ভার্ব, তাইলে আমারে বলো তো কি হবে? জেরান্ড ইজ রিলেটেড টু নাউন নাকি ভার্ব? এটা কি হবে? এখানে কিন্তু একটা ওয়ার্ড ছিল সিমিলার, আর এখানে কিন্তু আছে রিলেটেড, তার মানে সংশ্লিষ্টতা। তার সংশ্লিষ্টতা, তার জন্মগত সংশ্লিষ্টতা কার সাথে? ভার্বের সাথে। সো এই ট্রিক্সটা আমাদের জানতে হবে, বা পরীক্ষায় এই ছোট ছোট চেঞ্জেসগুলো আসতে পারে, এবং এই ছোট ছোট চেঞ্জেসগুলো খেয়াল না করলে, এই যে সিমিলার বলো কিংবা রিলেটেড বলো, এই শব্দগুলো যদি না দেখে অযথা কোশ্চেন ব্যাংক পড়ো, তাহলে কিন্তু পারবা না। কোশ্চেন ব্যাংক ওইভাবে অ্যানালাইসিস করে পড়তে হবে, ঠিক আছে? চলো এখন বাক্যে আমরা জেরান্ট কিভাবে চিনব? সহজ হিসাব, একদম সহজ হিসাব। বাক্যে যে যে জায়গায় তোমার নাউন বসতে পারে, বাক্যে যে যেই জায়গায় তোমার নাউন বসতে পারে, সেই সেই জায়গায় জেরান্ট বসতে পারে। তাহলে পার্থক্যটা কি? নাউনের তো বিভিন্ন ফর্ম আছে। কোনো নাউনের শেষে কি থাকতে পারে? হুড সাফিক্স হিসেবে থাকতে পারে, ডুম সাফিক্স হিসেবে থাকতে পারে, মেন্ট থাকতে পারে, নেস থাকতে পারে। বাট জেরান্ডের লাস্টে কি? আইএনজি থাকে। জেরান্ডের লাস্টে আইএনজি থাকে। তাহলে বাক্যে নাউন কই বসতে পারে? বাক্যে নাউন কিন্তু সাবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে জেরান্ডটাও কই বসবে? জেরান্ডটাও সাবজেক্ট হিসেবেই বসবে। আচ্ছা, তাহলে দেখো, সুইমিং ইজ গুড ফর হেলথ, এটা কিভাবে গঠিত হয়েছে? ওয়েট, সুইমিং এটা কিভাবে গঠিত হয়েছে? সুইম প্লাস আইএনজি, তাই না? সুইমিং, তাহলে ভার্ব প্লাস আইএনজি, এটা কই বসছে বলো তো? ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্টের জায়গায় বসে, তাহলে সেটা কি হয় বলো তো? সেটা কিন্তু অবশ্যই নাউনের মতো কাজ করে। তাহলে বাক্যের সাবজেক্টে কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা প্রোনাউন না। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্টের জায়গায় বসে নাউনের মতো কাজ করতেছে। তাহলে কোনো সন্দেহ আছে যেটা জেরান্ট স্যার অন্য কিছু যে হবে? এটা কিন্তু তাহলে জেরান্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো অবজেক্ট অফ এ ভার্ব। আচ্ছা, ভার্বের অবজেক্ট জিনিসটা কি? ভার্বের পর যদি একটা শব্দ থাকে বা ইমিডিয়েট পরে যে শব্দটা থাকে, সেটা ভার্বের অবজেক্ট। ধরো আই এনজয় টিচিং ইংলিশ,
এনজয়টা এখানে কি ভার্ব, এতটুকু তো আমরা সবাই চিনি, এতটুকু আমরা সবাই চিনি। এখন ভার্বের অবজেক্টটা যদি বের করতে চাও, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারো, কি বা কাকে। আমি কি এনজয় করি, টিচিং, টিচিংটাই এনজয় করি, তাহলে এই জিনিসটা কি ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্ট। আচ্ছা তুমি আমারে বলো যে অবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন বসতে পারে, রাইট? ম্যাক্সিমাম ক্ষেত্রে অবজেক্টের জায়গায় নাউন এবং প্রোনাউনটা বসে, তাহলে এটা তো প্রোনাউন না, তাহলে এটা নাউন, তাহলে অবজেক্টের জায়গায় বসে ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করতেছে, এটা তাহলে কি, এটা তাহলে জেরান্ট, এটা তাহলে জেরান্ট। ঠিক আছে, ওকে। তারপর ধরো অবজেক্ট অফ এ প্রিপোজিশন, ধরো প্রিপোজিশনের পর যদি একটা ওয়ার্ড থাকে, প্রিপোজিশনের পর বোর্ডে সমস্যা করতেছে, সরি, হ্যাঁ এখন ঠিক হবে আশা করা যায়। ধরো এখানে তোমার একটা প্রিপোজিশন আছে, এখানে তোমার একটা প্রিপোজিশন আছে, এই যে ওয়ার্ডটা প্রিপোজিশনের ঠিক ইমিডিয়েট পরে এই যে ফুল স্টপ, এটারে আমরা বলি প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড, বা এটারে আমরা বলি প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। আচ্ছা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে সাধারণত কে বসে বলো তো, বা প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়, ঠিক আছে? প্রোনাউনও হইতে পারে, প্রোনাউনগুলো তো তোমরা দেখেই চিনো, আর বাকি যাই হয় সেটাই কি, সেটাই হচ্ছে নাউন। তাইলে এই প্রিপোজিশনের পরে ধরো আমার একটা ভার্ব প্লাস আইএনজি, আচ্ছা না লিখি বুঝছো, একটা ভার্ব প্লাস আইএনজি বসে, একটা ভার্ব প্লাস আইএনজি বসে, যেটা কার মতো কাজ করতে পারে বলতো, নাউনের মতো কাজ করতে পারে। তাহলে এই নাউনের মতো যদি কাজ করতে পারে, তাহলে এই ভার্ব প্লাস আইএনজিটাই কি, এই ভার্ব প্লাস আইএনজিটাই জেরান্ট, এই ভার্ব প্লাস আইএনজিটাই জেরান্ট। ঠিক আছে, যেরকম আই এম ফন্ড অফ সিঙ্গিং, দেখো সিং প্লাস আইএনজি সিঙ্গিং, এটা কি আমার প্রিপোজিশন, প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড আছে, এটা কি নাউনের মতো কাজ করতেছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, এজন্য এটা কি, এটা জেরান্ট। এই যে তিনটা সেন্টেন্স করাইলাম না, ম্যাক্সিমাম প্রশ্নগুলা এই তিনটা সেন্টেন্স থেকেই আসে এবং এই টাইপগুলো থেকেই আসে। তো চলো আমরা হচ্ছে সামনে আগে দেখো, দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং, মাত্র পড়লাম, মাত্র পড়লাম, বলো অফটা কি, অফটা প্রিপোজিশন, উত্তর বলো এটার। প্রিপোজিশনের পর কি আছে আমার, একটা ওয়ার্ড আছে এবং এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাই না? তাহলে এটা কার মতো কাজ করতেছে, নাউনের মতো কাজ করতেছে এবং এটা জেরান্ট, এটা জেরান্ট, একদম কনফিডেন্টলি উত্তর করতে পারি আমরা, এটা জেরান্ট। ঠিক আছে, আচ্ছা চলো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, মেডিকেল 16-17 সালে আসছে, ওয়াক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ওয়াকিং হয়েছে, কি গুড এক্সারসাইজ, বাক্যে সাবজেক্টের জায়গায় বসছে, নাউনের মতো কাজ করতেছে, ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করতেছে, তাহলে এটারে আমরা কি বলবো বলো তো, এটারে আমরা বলবো জেরান্ট, এটারে আমরা বলবো জেরান্ট। ঠিক আছে, আচ্ছা জেরান্ট তো বলবো, বাট এখানে একটা টুইস্ট আছে, অপশন পড়তে হবে, এটা একটা লার্নিং, যে তোমার মনে আসলো বাট তুমি দেখলা যে এখানে অপশনে জেরান্ট নাই, তাইলে তুমি কি করবা, তাইলে তুমি কি করবা, জেরান্টটা আসলেও কি বলতো, ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে, এই নাউনটাকেই তো একটা আলাদা নাম দিই যাকে আমরা বলতেছি জেরান্ট। তাহলে জেরান্টটা মূলত কি, মূলত তো নাউনের মতোই কাজ করতেছে, যেহেতু অপশনে জেরান্ট নাই তাহলে উত্তর কি হবে, উত্তর হবে নাউন, উত্তর হবে কি, উত্তর হবে নাউন। ঠিক আছে, উত্তর হবে নাউন। আচ্ছা তারপর ধরো রিডিং ইজ এন এক্সিলেন্ট হ্যাবিট, ভাই এটা বোঝাই যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে সাবজেক্টের জায়গায় বসছে, ভার্বের সাথে আইএনজি আছে এবং নাউনের মতো কাজ করছে, সেখানে তো জেরান্ট অপশনও আছে, তাহলে এটা কি জেরান্ট। এগুলাই প্রশ্ন আসছে বুঝছো, এগুলার বাইরে আসলেও প্রশ্ন খুব একটা আসে নাই। দেখবা
এখানে তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি কিছু কোশ্চেন দিয়ে দিছি। রাজশাহী ইউনিভার্সিটিতে রিসেন্ট পাস্টে এই কোশ্চেনটা আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, সো বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। সো এই প্রশ্নগুলো তোমরা দেখে নিবা, আশা করি পারবা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্টিসিপল। আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্টিসিপল। তো পার্টিসিপলটা কি? ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি তো আছেই। এখন পার্টিসিপলটা আমাদের বুঝতে হবে যে নন ফাইনিট ভার্বের যে রূপ একই সাথে অ্যাজেক্টিভ এবং ভার্বের কাজ করে তাকে পার্টিসিপল বলে, বাট মূলত অ্যাজেক্টিভের মতো কাজ করে। আমাদের পার্টিসিপল থেকে ম্যাক্সিমাম প্রশ্নই আসে প্রেজেন্ট পার্টিসিপল থেকে, ঠিক আছে? তো আমাদের পার্টিসিপল মেইনলি তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আমরা তিনটাই পড়বো, বাট আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব প্রেজেন্ট পার্টিসিপলকে। এবং আমাদের পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে, মানে খুবই কনফিউজিং, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস জেরান্ট। আমরা চিনতে পারি না কোনটা প্রেজেন্ট পার্টিসিপল কোনটা জেরান্ট, ঠিক আছে? এই জিনিসটা আমরা আজকে ক্লিয়ার হব। এইটা মোটামুটি ক্লিয়ার থাকলেই আর কোনো জায়গায় আটকাবা না। সো আসো আমরা এই বেসিকগুলো আগে শেষ করে নিই। আচ্ছা, ধরো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? ভার্ব প্লাস আইএনজি যা বাক্যে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। বাট এটা মনে রাখবা, ভার্ব প্লাস আইএনজি প্রধানত যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে আমরা কি বলি বলো তো? সেটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, অ্যাডজেক্টিভের মতো কাজ করে মানে কি? নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভের মতো কাজ করে মানেই হচ্ছে নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন সম্পর্কে তোমার কোনো কথা বলে, রাইট? বা নাউন সম্পর্কে তোমার তথ্য দেয়। কথাটা খেয়াল রাখবা, এটাতে আসতেছি। ধরো ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন। ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন। এখন তুমি আমারে বলো রানিং শব্দটা কিভাবে গঠিত হয়েছে? রান প্লাস আইএনজি, রানিং, তাহলে ভার্ব প্লাস আইএনজি মানলাম। ট্রেনটা কি? ট্রেনটা কি? ট্রেনটা কি? ট্রেন কি একটা যানবাহনের নাম? তাহলে এটার আমরা কি বলতে পারি? এটারে নাউন বলতে পারি। এখন আমাদের অ্যাডজেক্টিভের সংজ্ঞায় আমরা ছোটবেলায় কি পড়ছি? আমরা পড়ছি যে পার্টস অফ স্পিচ দিয়ে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা ইত্যাদি বোঝায়, সেটা অ্যাডজেক্টিভ। তাহলে ট্রেনের অবস্থাটা বোঝাচ্ছে কে? রানিং। তাহলে এটারে কি আমরা বলতে পারি না এটা একটা অ্যাডজেক্টিভ? বা এই ট্রেন শব্দটাকে মডিফাই করতেছে এই রানিং। তাহলে এই ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যখন এই অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, যখন এই অ্যাডজেক্টিভটার মতো কাজ করতেছে, এই অ্যাডজেক্টিভটারই আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটার উত্তরটা কি হবে বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু মজার ব্যাপার, আসো আমরা খেয়াল করি। প্রেজেন্ট পার্টিসিপল তো বুঝলাম ভাইয়া হবে, কিন্তু আমার অপশনে কি প্রেজেন্ট পার্টিসিপল আছে? নাই। অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, কনজাংশন আছে। আমরা তো এই যে মিড পয়েন্টে দেখলাম ভার্ব প্লাস আইএনজিটা কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভ। যেহেতু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল নাই, তাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা অ্যাডজেক্টিভ হবে। এখানে তোমার প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারত, এখানে তোমার প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারত, ঠিক আছে? এখানে তোমার প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারত, রাইট? বুঝছি আমরা এতটুকু, বলো তো? আচ্ছা, এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কিছু ইম্পর্টেন্স রুলস জানবো, যেগুলা মূলত আমাদের প্রেজেন্ট পার্টিসিপলকে চিনতে সহায়তা করবে, আমাদের চিনতে সহায়তা করবে, ঠিক আছে? তো ধরো বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এইটুকু তো আমরা জানি। তাই এই জিনিসটা আমার আর্টিকেল প্রিপোজিশন পজিটিভ, ঠিক আছে? অর্থাৎ আমার আর্টিকেল প্রিপোজিশন পজিটিভ, এই কয়টা জিনিস প্রথমে থাকতে পারে। ধরো এরকম ব্যাপারটা, অন্য কালি দিয়ে লিখি। আচ্ছা, এখানে লিখি আর্টিকেল প্রিপোজিশন অথবা পসেসিভ। পসেসিভ কি? হিম, হিজ, হার, অর্থাৎ অধিকার যেগুলো বোঝায়। পসেসিভ নাম তোমাদেরকে দেখাইছি। তাহলে আর্টিকেল প্রিপোজিশন পসেসিভ এইটা আছে।
ঠিক আছে। আর এই পাশে আছে একটা নাউন, এই পাশে আছে একটা নাউন, তাহলে আর্টিকেল প্রিপোজিশন পসেসিভ আছে, এই পাশে আছে একটা নাউন, আর এই যে এই পয়েন্টটাতে মাঝখানেরটাতে আছে আমার ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই যে ভার্ব প্লাস আইএনজি যে অংশটা আছে এটার আমরা কি বলবো বলতো, এটার আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এটারে বলবো কি প্রেজেন্ট পার্টিসিপল। এই জিনিসটা একটু মাথায় রাখবা, দেখবা অনেকগুলা পরীক্ষায় এই রুলসটা থেকে আসছে, তো সো পেরে যাবা, খুব ইজিলি পেরে যাবা। তো ধরো এটা একটা বিখ্যাত কোশ্চেন, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, তো এত কিছুর আমার দরকার নেই। এই কি একটা আর্টিকেল, আর্টিকেল, তাইলে আমার এই পাশে কি থাকতে পারে আর্টিকেল প্রিপোজিশন অথবা পসেসিভ, আর এই পাশে কে থাকতে পারে, এই পাশে থাকতে পারে আমার নাউন। তাহলে দুইটার মাঝখানে যখন আমার ভার্ব প্লাস আইএনজি বসবে এটার আমরা কি বলবো বলতো, এটারে কিন্তু আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা পার্টিসিপল, এখন অপশনে কি প্রেজেন্ট পার্টিসিপল আছে? কোনো জায়গায় নেই, পাস্ট পার্টিসিপল আছে। তোমরা বলবো আচ্ছা ভাইয়া প্রেজেন্ট তো নাই, পাস্ট দাগায় আসে, পাস্ট দাগায় আসলে একটা বিরাট মারা খাবা, পাস্ট হবে না। তো এখন একটা কথা মাথায় রাখো, আমাদের আসলে প্রেজেন্ট পার্টিসিপলটা কি, ভার্ব প্লাস আইএনজি যখন কার মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটারই আমরা কি বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা এটা নেচারটা কি প্রেজেন্ট পার্টিসিপলের, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে বুঝলাম। আসলে এটা কোথ থেকে বের হইছে, উৎপত্তিটা কোথ থেকে, ভার্ব থেকে। এজন্য এইটারে আমরা আরেকটা নাম দিয়ে, যেহেতু এখানে ভার্বও আছে, দেখছো ভার্ব থেকে অ্যাডজেক্টিভ উৎপন্ন হয়েছে, ভার্ব থেকে আমার কি উৎপন্ন হয়েছে, ভার্ব থেকে আমার অ্যাডজেক্টিভ উৎপন্ন হয়েছে। তাহলে ভার্ব থেকে যেহেতু অ্যাডজেক্টিভ উৎপন্ন হয়েছে এবং জিনিসটা আসলেও অ্যাডজেক্টিভ, তাহলে যার নাম মানে আসলে যার পরিচয় যেটা সেটা বসে লাস্ট। আচ্ছা অ্যাডজেক্টিভ বুঝলাম, কোথা থেকে উৎপত্তি হয়েছে, ভার্ব থেকে, তাই এটারে আমরা কি বলতেছি ভার্বাল অ্যাডজেক্টিভ, এটারে বলতেছি আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ। আচ্ছা তো মেইনলি এটা কি প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল, তো এজন্য আসলেও তো এই জিনিসটা একটা অ্যাডজেক্টিভ, ধরো অ্যাডজেক্টিভটা লাস্টে বললাম, আর এটা কি পার্টিসিপলই তো, তো এটারে আমরা বলতে পারি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাইলে আমাদের তোমার যে প্রেজেন্ট পার্টিসিপল আছে এটাকে আমরা দুইটা নামে ডাকতে পারি, একটাকে আমরা বলতে পারি ভার্বাল অ্যাডজেক্টিভ, একটাকে আমরা কি বলতে পারি বলতো ভার্বাল অ্যাডজেক্টিভ, আরেকটাকে বলতে পারি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। একটাকে বলতে পারি ভার্বাল অ্যাডজেক্টিভ, আরেকটাকে বলতে পারি পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা ধরো এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এখানে রোলিংটা কি, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে বুঝছো, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, এক এক জায়গায় এক এক রকম উত্তর। তো এখানে মাত্র তোমাদের পড়ায় আসলাম এটা কি একটা আর্টিকেল, এইটা কি নাউন, তাহলে আর্টিকেল আর নাউনের মাঝখানে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা কি হয়, সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হয়, তোমার প্রেজেন্ট পার্টিসিপল হয়। সত্যি কথা বলতে গেলে প্রেজেন্ট পার্টিসিপলটা কি বলতো, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ফাংশনস অ্যাজ অ্যাডজেক্টিভ, রাইট, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন এইটা যে জেরান্ট না বুঝতে পারছো, ভার্বাল নাউন পড়াই নেই, এটা বাদ দিলাম, তাহলে বলবা ভাইয়া পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ তো কাইন্ড অফ সেমই, উত্তর কোনটা দাগাবো, এটা নিয়ে অনেক রকমের কথা আছে। বাট আমি তোমাদেরকে একটা কথা বলি, পার্টিসিপল কয় রকম মোটা দাগে, 3 রকম পার্টিসিপল। এটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন বুঝছো, 3 প্রকার বা 3 ধরনের, একটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, রাইট। তার মানে এইটার ভিতরে একটা পার্ট কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপলের একটা ভাগ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা আর অ্যাডজেক্টিভ, তাহলে আমার কি এখানে এক্স্যাক্টলি যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকতো এটা চিন্তা করতে পারতাম এই অপশনটা, বাট আমার কিন্তু এক্স্যাক্টলি প্রেজেন্ট পার্টিসিপল নাই। পার্টিসিপল বলতে তো আমার পারফেক্ট পার্টিসিপলও হইতে পারে, সো এই সেন্সে আমরা এই প্রশ্নের এই উত্তরটা বাদ দিতে পারি। আসলেও সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক আর যাই হোক সেটা তো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেক্ষেত্রে
সবচেয়ে অ্যাকুরেট অ্যান্সার এখানে আমার মতে অ্যাডজেক্টিভটা দেয়াই বেটার, বাট দোয়া করতেছি এই প্রশ্নটা যাতে না আসে, আর আসলেও জানি এই ঝামেলাটা না থাকে। 11তম বিসিএসে আসছে তো অনেক আগে, আমাদের তোমাদের জন্মের আগে আসছে। সো আশা করি এখনকার টিচার একটু স্মার্ট হয়েছে আগের চেয়ে, এবং এই ধরনের মানে 2 অপশনাল প্রশ্ন দিবে না, ঠিক আছে? আচ্ছা, যদি সব ঠিকঠাক থাকে তাহলে চলো আমরা হচ্ছে নেক্সটে যাই। ইনট্রানজিটিভ ভার্ব মানে কি? অসমাপিকা, এই যেটার কি নাই বলো তো, অসমাপিকা একটি। আচ্ছা আজকে এইটাতে কি হয়েছে আমি বুঝতেছি না। অকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্ব মানে কি? অকর্মক ক্রিয়া, মানে যার অবজেক্ট নাই, ঠিক আছে, বা অবজেক্ট হয় না। তো এরা কারা কারা আছে? এরা কিন্তু আছে গো আছে, কাম আছে, রান আছে, এগুলা, ঠিক আছে, এগুলা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্বের পর আমাদের কি বসে বলো তো? ইনট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত আমাদের প্রেজেন্ট পার্টিসিপল বসে, ঠিক আছে? আচ্ছা, যেরকম আমাদের হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, এখানে গো থেকে তো ওয়েন্ট হইছে, এখানে গোটা কি ভার্বের ক্লাসে পড়াইছি, এটা কি ইনট্রানজিটিভ ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হইছে, তাহলে এটা কি? এটা কিন্তু আমার প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? আচ্ছা আসো আমরা সামনে আগে। অ্যাডভার্বের পরে কোনো ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা কি হয় বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল হয়। অ্যাডভার্বের পর যদি কোনো ভার্ব প্লাস আইএনজি থাকে, যেরকম আসো আমরা এক্সাম্পল দিই। ব্রডলি স্পিকিং, এই যে ব্রডলিটা কি? অ্যাডভার্ব। ব্রডটা কি? একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হইলে কি সেটা অ্যাডভার্ব। তাহলে ব্রডলি, ফ্র্যাঙ্কলি, এগুলা কি বলতো? এগুলা হচ্ছে অ্যাডভার্ব, এগুলা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এগুলা যদি ভাই অ্যাডভার্ব হয়, অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, আছে, তাহলে এইটারে আমরা কি বলতেছি? এটারে আমরা বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল, এটারে আমরা বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে ধরো ফ্র্যাঙ্কলি সেইং, ফ্র্যাঙ্কলিটা কি? অ্যাডভার্ব, এর সাথে পরে কি যুক্ত হয়েছে? ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটারে আমরা কি বলতেছি? এটারে আমরা বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল। এগুলা কিন্তু হর হামেশাই পরীক্ষায় চলে আসে, এবং এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। দেখো, সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন হি বিকেম ফ্রাইটেন্ড, সাডেনলিটা কি আমার ভাইয়া? এখানে একটা অ্যাডভার্ব, সাডেনলিটা কি? অ্যাডভার্ব। সাডেনলিটা যদি অ্যাডভার্ব হয়, এরপরে আমার ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা আমার কি হবে? এটা আমার প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখছো, একদম খাপে খাপে রুলস এগুলা, এবং এই নিয়মগুলো অনেক জায়গায় অনেকগুলো বইতেও গোছানো পাবা না, বাট এই জিনিসগুলো গোছানো থাকলে কি তোমার পড়াতে অনেক হেল্পফুল হবে এবং বুঝতে পারবা। আচ্ছা, এখন আমাদের ধরো কোন একটা সিম্পল সেন্টেন্সে, যেটাতে সিম্পল সেন্টেন্স মানে কি? ফাইনিট ভার্ব, সাবজেক্ট একটা একটা। তো সিম্পল সেন্টেন্সে যদি 2টা কাজ থাকে, তাহলে বাক্যের শুরুতে প্রথম কাজটির প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে বাক্যের শুরুতে ধরো প্লেয়িং ফুটবল, দ্য প্লেয়ার গট ইনজার্ড। এখন ফুটবল খেলার পরেই তো প্লেয়াররা কি হয়েছে? ইনজুরিতে পড়ছে। তার মানে আমার আগে কোনটা হয়েছে? আগের ইভেন্ট কোনটা? এটা প্লেয়িং ফুটবলটা কি আমার আগের ইভেন্ট, এটা প্রিভিয়াস ইভেন্ট। তাহলে এটা আমার শুরুর কাজ, তাহলে শুরুর কাজটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হইলে এটা কি? এটা হচ্ছে আমার কি হয় বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। এটা তো একটা ওয়ে বোঝার। আরো একটা একদম বাংলা চিন্তা করো, একদম বাংলা একটা চিন্তা করো। ফুটবলটা কি ভাই নাউন, তাহলে প্লেয়িং ভার্ব প্লাস আইএনজি আছে, এটা প্লেয়িং ফুটবল, ফুটবল সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, তাহলে এই প্লেয়িংটা কি? অ্যাডজেক্টিভ, তাহলে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মাত্র কাজ করলে সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক সেভাবে সিঙ্গিং এ সং হি বিকেম পপুলার, তাহলে কি সিং প্লাস আইএনজি কি? সিঙ্গিং। তো এই সংটা কি? এই সংটা কি নাউন পুরাটুকুকে যদি ধরি, এর আগে কি বসছে? সিঙ্গিং। এই সংটা সম্পর্কেই তো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা মডিফাই করছে, এটারে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। এটা একটা ওয়ে। আর এটা যেহেতু সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে তোমার কি এই যে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনিট ভার্ব আছে, তাইলে যেটা শুরুতে শুরু হয়েছে সেটার প্রথম কাজটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে হয়। তাহলে সিঙ্গিংটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু ডিস্টেন্স প্লেস, এখানে রাইডিং মানে কি আমাকে একটু বলো, রাইডিং মানেটা আমাকে একটু বলো।
রাইডিং মানেটা বলো। এখন ঘোড়াতে ওঠার পরেই তো কি বলো তো সে অন্য জায়গায় গেছে, এই হর্সটাকেও মডিফাই করছে কে, এই রাইডিং। তাহলে এটারে আমরা কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এখানে দুইটাই প্রেজেন্ট পার্টিসিপল আছে, আসলে এটা টাইপিস্টের মিস্টেক। এটা ধরো অপশনে হয়তো বা ছিল পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আচ্ছা এইটা ঠিক না করি, বুঝছো, এইটা ঠিক না করি, এটা তোমরা বুঝে নিবা। প্রেজেন্ট পার্টিসিপল বুঝলেই হয়েছে। দেখো মেডিকেল এখান থেকে প্রশ্ন আসছে, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় অথবা হি ওক আপ, এটা কি হবে বলো তো, এইটা কি হবে বলো, এইটা কি হবে? আগে তো শব্দটা শুনছে, তারপরে কি সে উঠছে, তাহলে আগে হইছে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এটা আমাদের কি হবে, পার্টিসিপল হবে। আর এই যে দা নয়েজ, এতটুকু অংশটারে যদি নাউনের সমতুল্য চিন্তা করি, এর আগে কি হিয়ারিং আছে, এবং কি সেটা নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এইটা কি আমরা কি বলবো, পার্টিসিপল। বা আমরা যদি বেশি স্পেসিফিক্যালি বলি, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল অপশনে নাই, তো পার্টিসিপলেরই একটা তো প্রকারভেদ কি প্রেজেন্ট পার্টিসিপল, তাই কি এটা আমরা পার্টিসিপল হিসেবেও অপশনে না থাকলে দিতে পারি। বা এখানে আরো যদি তোমার অ্যাকুরেট ভাবে আসতো, এখানে আসতো হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা চলো আমরা সামনে যাই। কেস 5 দেখি আমরা। এইটা থেকে দুই একটা জায়গায় ঢাবিতে একবার প্রশ্ন আসছিল, খুবই সহজ একটা রুলস, বুঝছো, যে এই শব্দগুলো একটু মাথায় রাখবা, দেখবা লাইফটা অনেক ইজি হয়ে গেছে। চার্মিং, ইন্টারেস্টিং, এনচ্যান্টিং, এনলাইটিং, পারপ্লেক্সিং, এক্সাইটিং, এই ওয়ার্ডগুলো পর বলো তো কি হয়। এই যে এই ওয়ার্ডগুলো থাকলে এগুলো ডিরেক্টলি প্রেজেন্ট পার্টিসিপল হয়, কারণ এরা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ধরো এডুকেশন ইজ এনলাইটিং, এখানে ইজটা কি বলো তো, ইজটা আমার কি, নর্মাল চিন্তা করো, তোমাদের ভার্বের ক্লাসে পড়াইছি, ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব মানে কি, লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে ভাইয়া আমার যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা এবং এই অবজেক্টটা আমার অভিন্ন চিন্তা করা। অর্থাৎ এখানে এডুকেশনও যা, এনলাইটিংও যা, এডুকেশনও তা। তখন এই দুইটা সাবজেক্ট এবং অবজেক্টকে আমার যে লিঙ্ক করে, তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি, অথবা আমরা বলি হচ্ছে কপুলেটিভ ভার্ব, অথবা আমরা যেটাকে বলি সেটাকে বলি হচ্ছে কপুলা, আমরা বলি হচ্ছে কপুলা। ঠিক আছে, তাইলে তোমরা আমারে বলো তো এইটা কি, এটা তো আমরা লিঙ্কিং ভার্ব বুঝলাম। এখন লিঙ্কিং ভার্বের পর যদি কোনো প্রিপোজিশন না থাকে এবং ইমিডিয়েটলি একটা ওয়ার্ড থাকে, সেটা হয় হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইটা হচ্ছে আমার একদম বেসিক রুলস, বুঝছো, যে ইজটা আমার লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের লিস্ট কিন্তু তোমাদের দেখাইছি, আরএফএল এর ব্যাটস, তাই না? তো ওই লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে এবং কোনো প্রিপোজিশন না থাকে, সেটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে ভাই ভার্ব প্লাস আইএনজি তো অ্যাডজেক্টিভের মতোই কাজ করতেছে, তাহলে এটা আমার কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। এটা হচ্ছে তোমার হচ্ছে থট প্রসেসটা, আমাদের এটা হচ্ছে থট প্রসেসটা। এভাবে গ্রামারগুলো বুঝতে হবে, বুঝছো, আন্দাজে মুখস্থ করলে হবে না। এখন বইয়ে তো লেখাই থাকে যে তোমার কি, যে এই ওয়ার্ডগুলো থাকলে এটা বইয়ের কথা, বাট এটা কিন্তু বইয়ের কথা না, এটা তোমার ফিল করতে হবে, এটা তোমার বুঝতে হবে। ঠিক আছে, এই তো আর কি। তাহলে বলো এডুকেশন ইজ এনলাইটিং কি, মাত্র ব্যাখ্যা দিলাম, পার্টিসিপল। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তোমরা আমাকে জাস্ট 1 মিনিট দাও, আমি একটু পানি খেয়ে আসতেছি। ঠিক আছে, এইটার উত্তরটা করতে থাকো, আমি আসতেছি।
ঠিক আছে, চলো আমরা হচ্ছে এখন দেখি, হ্যাঁ মাইক অন করছি, যে আমাদের এটা তো আমরা দেখলাম, আমাদের বার্নিং কোশ্চেন কি বলতো? আমাদের বার্নিং কোশ্চেনটা কি, যে দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট, এটা কি আমার কি বলতো, জেরান্ড, পার্টিসিপল না ভার্বাল নাউন? এখন আমরা কিন্তু একটা জিনিস পড়ে আসছি, কি পড়ে আসছি বলতো? ভার্ব প্লাস আইএনজি, সেটা আমার দুইটা ফর্মে হইতে পারে, একটা হচ্ছে নাউন হইতে পারে, একটা আমার অ্যাডজেক্টিভ হইতে পারে। যদি সেটা অ্যাডজেক্টিভ হয়, ভার্ব প্লাস আইএনজিটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে কিন্তু সেটা পার্টিসিপল, তাহলে সেটা পার্টিসিপল। আচ্ছা, আর ভার্ব প্লাস আইএনজি সেটা যদি নাউনই থাকে, ভার্ব প্লাস আইএনজি যদি নাউন থাকে, তাহলে সেটা কি জেরান্ড, তাহলে সেটা কি জেরান্ড। এখন অনেকে একটা জিনিসের মধ্যে পার্থক্য করতে পারো না, অনেকে একটা জিনিসের মধ্যে পার্থক্য করতে পারো না, যেটা আমি একটু বলি, বুঝছো, মজা পাবা। বলো যে ভাই ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, এটা নাউন হইতে পারে, ভার্ব প্লাস আইএনজি এটা নাউন হইতে পারে, আবার ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভও হইতে পারে। এখন ভাই আমার মনে থাকে না যে নাউন হইলে কি হয়, অ্যাডজেক্টিভ হইলে কি হয়, আমার এটা মনে থাকে না, আমি মনে রাখবো কিভাবে? জেরান্ট শব্দটা লেখো, লেখো জেরান্ট শব্দটা লেখো। আচ্ছা দেখো, এন এন মিল আছে না, নাউন লিখতেও এন লাগে, জেরান্ট লিখতেও কি এন লাগে, রাইট? এন এন কিন্তু মিল আছে, এখানে কোনো এ আছে, কোনো এ নাই, যেহেতু জেরান শব্দে কোনো এ নাই, সেহেতু এখানে কি কোনো অ্যাডজেক্টিভ রিলেটেড কথাবার্তাই নেই। আবার ধরো অ্যাডজেক্টিভে শুরুটাই হয়েছে আমার এ দিয়ে, তাইলে ধরো আমার যে পার্টিসিপলটা আছে, পার্টিসিপলেও কি আমার এ আছে, তাহলে এইভাবে মনে রাখবা, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, জেরান মানে নাউন। এই জিনিসটা একটু মাথায় রাখো, দেখবা লাইফটা অনেক ইজি হয়েছে এবং তোমরা ভুলে যাচ্ছ না। আমার সময় আমি মনে রাখতে পারতাম না, আমি এই জিনিসটা ইউজ করতাম। আসলে এটা ট্রিক্স বলা ঠিক না, ট্রিক্স বলে ট্রিক্সের অপমান করা লাগবে না, বাট এই জিনিসটা একটু মাথায় রাখিও, বুঝছো? এই জিনিসটা মাথায় রাখলে তোমাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই ভার্ব প্লাস আইএনজি দেখে আমি কিভাবে বুঝবো, ভার্ব প্লাস আইএনজি দেখে আমি কিভাবে চিনবো যে এটা আমার আইদার নাউন নাকি সেটা আমার অ্যাডজেক্টিভ? আচ্ছা, অ্যাডজেক্টিভের একটা বৈশিষ্ট্য কি বলতো? অ্যাডজেক্টিভের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন সম্পর্কে আমার তথ্য দেয়, নাউন সম্পর্কে তথ্য দেয়। আচ্ছা, আমাদের একটা এক্সাম্পল যেরকম ছিল, দিস ইজ আ ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক। আচ্ছা দেখো, দিস ইজ এ ওয়াকিং স্টিক, এই ওয়াকিংটা কি, এটাই তো আমাদের প্রশ্ন। আচ্ছা, স্টিক মানে যে লাঠি, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং স্টিকটা কি আমার একটা নাউন, স্টিকটা আমার নাউন। আচ্ছা, এইটা কি স্টিকের, ওয়াকিংটা কি স্টিকের নিজস্ব কোনো গুণ? না, কোনো দোষ না, কোনো দোষ না, গুণ না, অবস্থা না। আচ্ছা, এখন বলতে পারো ভাই এটা তো অবস্থা। আচ্ছা, অবস্থা তখনই হইতো যখন ডুয়ার নিজে নিজের কাজটা করতো, লাঠি কি নিজে নিজে আটতে পারে না, এটা তার কোনো দোষ না, গুণ না, অবস্থা না, পরিমাপ না, আকার না, সংখ্যা না, কিচ্ছু না। তাহলে আমি বলতে পারি এটার আগে বসছে, ঠিক আছে, বাট স্টিকটারে মডিফাই করে নাই। এখন স্টিকটারে যদি মডিফাই না করে, কথাটা বুঝছো, স্টিকটারে যদি মডিফাই করেনি, যদি মডিফাই না করে, তাইলে তো সে আর অ্যাডজেক্টিভ নাই। তাইলে কি সে আর অ্যাডজেক্টিভ আছে? না, সে আর অ্যাডজেক্টিভ নাই। আচ্ছা, তাইলে সে কি? আমরা ওই যে তোমার সাফিক্স পড়ার সময়, নাউন সাফিক্স পড়ার সময় পড়ছিলাম না, আইএনজি থাকলে কি লাস্টে সেটা নাউন হয়। তাইলে এইটা আসলে আমার নাউনই রয়ে গেছে, এটা আমার নাউনই রয়ে গেছে। তাহলে এটাও একটা নাউন, এটাও একটা নাউন, ঠিক আছে? তো কোনোটা কাউরে মডিফাই করে না, মানে এইটা এটারে মডিফাই করে নাই। তাইলে যেহেতু এটা নাউন, এটারে আমরা কি বলতে পারি? এটারে আমরা বলতে পারি জেরান্ড।
এটার আমরা বলতে পারি জেরান্ট। এইটা আমার একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই যে নাউন আর নাউন, এই দুইটা নাউনের জোড়া দাও, দুইটা নাউনের জোড়া দিলে কি হয়, দুইটা মৌলিক জিনিসের জোড়া দিলে যৌগিক হয়। তাহলে দুইটা নাউনের যুক্ত করলে এই পুরা জিনিসটার আমরা বলতে পারি কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। ঠিক আছে, এইটা আমার একটা ওয়ে বোঝার, আমার একটা ওয়ে। ঠিক সেভাবে এখন আরেকটা তোমাদের এক্সাম্পল করাই, দেখি তোমরা পারো নাকি। ধরো তোমাকে বললাম আই saw a flying bird। এখন তোমারে বলে দিলাম যে ফ্লাইংটা এইটা কি, এটা কি জেরান্ট নাকি পার্টিসিপল। এখন ভাইয়া এইটা কি, পার্ট যে পাখি, এটা কি নাউন, এটা হচ্ছে নাউন। তাহলে এই ফ্লাইংটা আমার আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এই ফ্লাইংটাকে, যে এটা আমার অ্যাডজেক্টিভ নাকি নাউন, এটা আমার অ্যাডজেক্টিভ নাকি এটা নাউন। ঠিক আছে, হয় অ্যাডজেক্টিভ নয় সেটা নাউন। আচ্ছা, যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কিন্তু আমাদের উত্তরটা হবে কি পার্টিসিপল, আর যদি আমাদের নাউন হয় তাহলে উত্তরটা হবে জেরান্ট। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভটা কি, কোনো কিছুর দোষ গুণ অবস্থা পরিমাপ আকার সংখ্যা এগুলা। এই ফ্লাইংটা কি, এই বার্ডের একটা অবস্থা না, পাখিটা উঠতেছে, পাখিটা উঠতেছে, তাই না? যেহেতু এটা একটা অবস্থা, যেহেতু এটা একটা অবস্থা, এটারে আমরা বলতেছি অ্যাডজেক্টিভ। যদি এটারে অ্যাডজেক্টিভ বলি তাহলে এটারে বলবো আমরা কি পার্টিসিপল। যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, আরো সুন্দর করে যদি বলতে চাই, আরো যদি সুন্দর করে বলতে চাই যে এটা কি, তাইলে আমরা বলতে পারি এটাকে কি বলবো বলো, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, এটারে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আই স এ ফ্লাইং বার্ডটা কি প্রেজেন্ট পার্টিসিপল। এইটুকু কি তোমরা বুঝতে পারছো বলো তো, এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা বলো। আমার মোবাইলের চার্জটা অফ হয়ে গেছিল, মানে চার্জ শেষ হয়ে গেছিল, এজন্য আমি মোবাইলটা একটু চার্জ দিয়ে নিলাম। তো এইটা হচ্ছে আমাদের একদম বেসিক, এই দুইটা হচ্ছে আমাদের একদম বেসিক। এখন এই জিনিসগুলাই আমাদের অনেকের মাথায় ঘাটতি থাকে, এই জিনিসগুলাই আমরা অনেকে বুঝি না, বেসিক জিনিসই বুঝি না। তো আশা করি এখন তোমরা পারবা। তারপরেও আমি তোমাদেরকে একটা ট্রিক্স দেখায় দিই, আমি তোমাদেরকে একটা ট্রিক্স দেখাই দিই, এটা নিজে নিজে পড়বা। আরে এটা নিজে নিজে পড়বা, নিজে পড়বা, যা বলছি সব লেখা আছে, নিজে পড়ে নিবা, এটা জাস্ট মিলায় নিবা। ঠিক আছে, আচ্ছা এখন বলবা ভাইয়া এত তো মডিফাই টডিফাই চিনি না, আপনি ট্রিক্স বলেন, আপনি ট্রিক্স বলেন, আপনার ট্রিক্স দিয়ে আমরা হচ্ছে সলভ করি। ঠিক আছে, আচ্ছা আসো আমি একটা তোমাদেরকে ট্রিক্স বলে দিই। আচ্ছা দেখো, স্লাইড দেখেই বলি, ভালো লাগবে তোমাদের। ধরো এই যে ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হয় সেটা জেরান্ট, আর ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভ হয় সেটা কি, না লিখতে পারতেছি স্লাইডে, না লিখতে পারতেছি বোর্ডে। এইটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের বেসিক, এটা হচ্ছে আমাদের বেসিক। ঠিক আছে, এইটা যদি আমাদের বেসিক হয়, একটা জিনিস খেয়াল রাখো, আমার কিন্তু বের করতে হবে যে এই ভার্ব প্লাস আইএনজি অংশটা, এই ভার্ব প্লাস আইএনজি অংশটা হয় নাউন নয় অ্যাডজেক্টিভ। এখন তোমাদেরকে আমি একটা জিনিস একটু আগেই বললাম না, একটু আগে কিন্তু আমি দুইটা জিনিস বলছি, একটা লিঙ্কিং ভার্ব বলছি, আরেকটা আমি কি বলছি, আরেকটা প্রিপোজিশনের কথা বলছি। তোমরা ধরো এখানে একটা কথা বলি, স্লাইডটা নেই, লিঙ্কিং ভার্বের পরে কি বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, আর আমাদের প্রিপোজিশনের পরে ধরো একটা শব্দ আছে, প্রিপোজিশনের পর একটা শব্দ আছে, এই যে ফুল স্টপ, এইটাই হচ্ছে আমাদের যা হবে সেটা হচ্ছে নাউন, সেটা হচ্ছে নাউন। তাইলে
ধরো আমি বলতেছি আই স আ ওয়াকিং স্টিক, ওয়াকিং কি স্টিক, এখানে স্টিকটা কি আমার নাউন, তাহলে ট্রিক্স অনুসারে করব কি জানো, এই স্টিকটারে আমি সামনে আনবো স্টিক, তারপরে আমার এই যে অংশটুকু ভার্ব প্লাস আইএনজি অংশটুকু এইটা আমি এই পাশে নিয়ে আসবো, জাস্ট রিভার্স, রিভার্স রিভার্স, তাহলে কি ওয়াকিং ওয়াকিং। এখন আমার কি যাচাই করতে হবে, আসলে আমার যাচাই তো করতে হবে যে এই জিনিসটা কি, আমার এই জিনিসটা আমার নাউন না অ্যাডজেক্টিভ, এটা যাচাই করতে হবে। তাহলে আমি যাচাই করব এই জিনিসটা আমার নাউন নাকি আমার অ্যাডজেক্টিভ, নাউন অর অ্যাডজেক্টিভ। আচ্ছা ভালো কথা। এখন আমরা এখানে একটা প্রিপোজিশন বসাবো সব সময়, সেটা হচ্ছে ফিক্সড, ফর বসাবো, আমরা এখানে ফর বসাবো, তাহলে স্টিক ফর ওয়াকিং। আচ্ছা ফর বসাইলে কি আমার অর্থ মিলতেছে, আমার অর্থ ঠিক হইতেছে? ওয়াকিং স্টিক মানে কি বলতো, ওই যে এই যে হাটে যেমনি ওইটা, তাহলে স্টিক ফর ওয়াকিং আমার অর্থ কিন্তু 100 অর্থ কিন্তু ঠিকই আছে, অর্থ ঠিকই আছে। তাহলে ফর আমার প্রিপোজিশন, ফরের পরে জাস্ট একটা ভার্বের সাথে আইএনজি বসছে, ভার্বের সাথে আইএনজি বসছে এবং এটা আমার নাউনের মতো কাজ করতেছে। তাইলে এইটারে আমরা কি বলবো বলতো, এইটারে কিন্তু আমরা বলবো জেরান্ট, এইটারে আমরা বলবো জেরান্ট। আচ্ছা এখন এই সুইপটা আরো একবার করি, আসো এইটা যেটা লাস্টে সেটারে আগে আনবো, আর এই যে ভার্বের আইএনজি অংশটা এটা পরে নিব। এখন লিঙ্কিং ভার্বের মধ্যে ইজ কিন্তু লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে, তাইলে এখানে আমরা ধরো ইজ বসাইলাম, স্টিক ইজ ওয়াকিং, একবার ফর বসাবো একবার ইজ বসাবো, এখানে ফর বসাইছিলাম এখন ইজ বসাইছিলাম। লাঠি কি নিজে নিজে হাঁটতে পারে? লাঠি কিন্তু নিজে নিজে হাঁটতে পারে না, তাহলে কি এটা আমার একটা অযৌক্তিক কথা, এটা কি আমার অযৌক্তিক কথা, অযৌক্তিক কথা। তাহলে অযৌক্তিক কথা যদি ইজ দিয়ে অযৌক্তিক হয় তাহলে এটা বাদ, এটা বাদ। আমার কি ফর দিয়ে এটা আমার যৌক্তিক কথা হচ্ছে, তাহলে এরকম যদি ফর দিয়ে মিলে সেটা হচ্ছে জেরান্ট। আচ্ছা তাহলে ইজ দিয়ে আমার কোন সময় আমরা কাজ করব, এটা একটা কথা। আচ্ছা আসো আমরা আরেকটা সেন্টেন্স মাত্রই দেখলাম, আই স এ I saw a flying bird. আচ্ছা এখন একটা জিনিস তুমি চিন্তা করো ভাই, ফ্লাইং বার্ড এইটা কি, এটা আমার নাউন তাই না, এইটা কি, এইটাই তো আমার খুঁজে বের করতে হবে যে এটা আমার আইদার এটা জেরান্ট নাকি এটা পার্টিসিপল। তাহলে আবার সেম কাজটা করি, রিভার্স করি, তাইলে আমার এটা ফার্স্টে আছে এটারে আমি লাস্টে নিয়ে যাই। তাহলে ধরো এটারে যদি লাস্টে নিতে চাই তাহলে এটা আমার কি হবে, ফ্লাইং। আর এইটা কি বার্ড, বার্ডটা শুরুতে আনতেছি, তাহলে কি বার্ড আর ফ্লাইং এই জিনিসটাই আরেকবার লিখলাম, জাস্ট বার্ড ফ্লাইং, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি ইজ বসাইলে হয়, ইজ বসাইলে যদি আমাদের অর্থটা মিলে তাইলে সেটা আমাদের বার্ড ইজ ফ্লাইং, তাহলে বার্ড আর ফ্লাইং এই দুইটার মধ্যে কি করতেছে, লিঙ্ক করতেছে ইজ। এই ইজটা তাহলে আমার কি লিঙ্কিং ভার্ব হিসেবে যদি ধরি, এইটা কি, এইটা আমার অ্যাডজেক্টিভ। তাইলে এই যে আমার কথাটা রইলো ভাইয়া, এই যে আমার কথাটা অ্যাডজেক্টিভ যদি হয় ভার্ব প্লাস আইএনজি, তাহলে কিন্তু এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, বুঝছো? তাহলে আমার এইভাবে আমি যদি ওইটারে রিভার্স করব, রিভার্স করে যে দুইটা অংশ থাকবে যদি আমার ফর দিয়ে যৌক্তিক লাগে তাহলে সেটা জেরান্ট, আর যদি ইজ দিয়ে যৌক্তিক লাগে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল।
অনেক বক বক করলাম বেসিক। এখন আসো আমরা এই জিনিসটাই দেখি। ধরো সুইমিং পুল আছে, পুল ফর সুইমিং কিন্তু মিলে, পুল ইজ সুইমিং, এটা কি মিলে কোনোদিন? কোনোদিন কিন্তু মিলে না। পুল কি একা একা সাঁতার কাটতে পারে? পারে না। তাহলে সুইমিং পুলের এই সুইমিংটা কি হবে? এই সুইমিংটা কিন্তু হবে জেরান্ট। কিন্তু যখন বলবো সুইমিং গার্ল, গার্ল ফর সুইমিং, যে মেয়ে শুধু সাঁতার কাটে, এটা হয়? এটা কিন্তু হয় না। গার্ল ইজ সুইমিং, তাহলে গার্ল ইজ সুইমিং বললে এই যে এই সুইমিংটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বাক্যে ব্যবহারের ভিত্তিতে একটা ওয়ার্ড প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, আবার জেরান্ডও হইতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, আবার জেরান্ড সেটাও হইতে পারে। ঠিক আছে, এই তো আমি তোমাদেরকে দেখাইলাম। ধরো ওয়াকিং গার্ল, আমরা যদি বলি ওয়াকিং গার্ল মানে কি ভাই? এখন এইটারে আমরা যদি বলি, আজকে বোর্ডের সমস্যার জন্য বিরক্ত লাগতেছে, লিটারালি বিরক্ত লাগতেছে। ধরো ওয়াকিং গার্ল যদি বলি, ওয়াকিং গার্ল এইটা, ওয়াকিং গার্ল, ওকে। ধরো এই আমি দুইটা জিনিস করব ভাইয়া। একটা হচ্ছে এটারে চেঞ্জ করব, তাইলে আমার গার্লটাকে আমি আগে আনবো, ওয়াকিংটারে পরে নিব। ঠিক আছে, সেম জিনিসটাই করলাম, গার্লটাকে আগে নিলাম, ওয়াকিংটারে পরে নিলাম। তাইলে এখন তোমরা আমারে বলো, একবার ফর বসাই, একবার ইজ বসাই। ফর ইজ। এখন তোমরা আমারে বলো, গার্ল ফর ওয়াকিং, মেয়েটা হাঁটার জন্য, হয়? মিলে না অর্থ। গার্ল ইজ ওয়াকিং, এই অর্থটা মিলে। তাহলে যেহেতু ইজ দিয়ে মিলতেছে, এই ওয়াকিংটা আমার কি হবে? এই ওয়াকিংটা হবে আমার প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াকিং স্টিকটা তো মাত্রই পড়ায় আসলাম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা নিজেরা প্র্যাকটিস করবা। আমি জাস্ট একবার বলে দিচ্ছি, বাট এই জিনিসটা নিজেরা প্র্যাকটিস করবা। ট্রাস্ট মি, এই জায়গাটাই স্টুডেন্টরা বুঝে না। এই জায়গাটুকু জাস্ট বুঝে নিতে পারলে, তোমাকে আমি থিওরি বোঝাইলাম, তোমাকে আমি ট্রিক্স দিলাম, আশা করি পারবা, আর কোনো সমস্যা হবে না। ধরো সাম ড্রিঙ্কিং ওয়াটার ইজ ড্রিঙ্কিং, পানি কি নিজেই নিজেরা খায় না, খাবার পানি। ওয়াটার ফর ড্রিঙ্কিং, জেরান্ট। সুইমিং পুল ফর সুইমিং, রুম ফর স্লিপিং। ফ্লাইং বার্ড ইজ ফ্লাইং, গার্ল ইজ সুইমিং, বেবি ইজ স্লিপিং। জাস্ট এই কয়টা যদি দেখো, কনসেপ্ট সহকারে যদি মাথায় রাখতে পারো, এই যে এই লেখাগুলা এবং এই কথাগুলা, এই কনসেপ্টটুকু যদি মাথায় রাখতে পারো না, তাইলেই এনাফ। এই কনসেপ্টটুকু মাথায় রাখতে পারলেই এনাফ। ঠিক আছে, আচ্ছা চলো আমরা আগাইয়ে যাই। এখন এই প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ট, এইটাও নিজেদের পড়ার ইস্যু, এইটাও নিজেরা পড়বা। বাট আমি তোমাদেরকে কিছু ধরায় দিব। এই টাইপগুলা থেকে এখানে যে 4টা সেন্টেন্স লেখা আছে ভাইয়া, 4টা সেন্টেন্স 4টা ডাইমেনশনের, বুঝছো তো? এখন এগুলা দেখে আমার এক একটা এক এক রকম উত্তর হবে। এটা ডাইমেনশনটা এক একটার এক এক রকম। কিরকম ভাইয়া? হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে প্লেইং বসছে। এখন প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বা প্রিপোজিশনের পর বসলে সেটা কি হয়? জেরান্ট। গেল। দুইটা কাজ একসাথে হয়েছে, যে কাজটা আগে হয়েছে সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। বা এই যে ক্রিকেটটারে মডিফাই করতে প্লেইং, তাই প্লেইংটা কি প্রেজেন্ট পার্টিসিপল। তাইলে এই প্লেইং শব্দটাই তোমার জেরান্ড হিসেবেও ব্যবহৃত হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেও ব্যবহৃত হইতে পারে। আচ্ছা, দ্য ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং, এখানে প্রিপোজিশনের পর জাস্ট একটা শব্দ বসছে। প্রিপোজিশনের পর একটা শব্দ বসলে সেটা নাউন হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে, সেটা কি হবে বলো তো? সেটা কিন্তু হবে জেরান্ড। আজকে বোর্ডে বেশি লিখলাম না, কারণ কি বোর্ডে প্রবলেম পড়তেছে। আই ডোন্ট লাইক লাফিং সো লাউড। ঠিক আছে, দে ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, এটা কি? গোটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি যদি যুক্ত হয়, সেটা কি বলো তো? সেটা জেরান্ড। এটা পারবা, জাস্ট এটা নিজেরা দেখবা। আমি তো দেখাই দিলাম, নিজেরা এটা দেখবা এবং অ্যানালাইসিস করবা। এতটুকু দেখলেই হয়ে যাবে।
এতটুকু দেখলেই হয়ে যাবে। দেখো ভাই, আমি যে কথাগুলা বললাম, বক বক যে করলাম, দেখো হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট ডেন্টালে 16-17 সালে আসছে। আর ব্যাখ্যা দেওয়ার দরকার আছে? মাত্র ব্যাখ্যা দিলাম। এটা কি হবে বলো তো? জেরান্ড হবে। দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, লুক এট দ্য ফ্লাইং বার্ড, মাত্র পরে আসছি। এই এক্সাম্পল গুলাই আসে, এগুলাই ঘুরে ফিরে আসে, বাট তোমরা এগুলাই কেন জানি পারতে চাও না। তাহলে ফ্লাইং বার্ড এইটা আমার কি জিনিসটা কি ভাইয়া? আমার এটা হচ্ছে নাউন, নাউনের ঠিক আগে এটা বসছে, নাউনের ঠিক আগে বসছে এবং নাউনকে মডিফাই করতেছে। তাহলে এই ফ্লাইংটা কি? এই ফ্লাইংটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, যেহেতু এখানে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে তাই সেটা পার্টিসিপল। অথবা আরেকটা ভাবে ট্রিক্স দিয়ে খাটায় বলতে পারি বার্ড ইজ ফ্লাইং, বার্ড ফর ফ্লাইং না, কিন্তু বার্ড ইজ ফ্লাইং, তাহলে সেটা আমার কি? পার্টিসিপল। তাহলে দেখছো, যখন আমি 2-3টা জিনিস জানবো, আমি 2-3টা জিনিস এক্সপ্লোর করব, কোনটার সাথে কোনটা মিলে সেটা আমরা দেখব, তাইলেই কিন্তু আমাদের হয়ে যাবে, তাইলেই কিন্তু আমাদের বেশ ভালো একটা কনফিডেন্সের সাথে আমরা উত্তর করতে পারবো। হি স্টার্টেড টিচিং হ্যামলেট, ভাই সেম ঘটনা, এটা তো বুঝতেই পারতেছো কি? দেখছো আর ইউতে একদম লেটেস্ট 22-23 সালের কোশ্চেন, সিইউতে আসছে একই প্রশ্ন, একই রুলস, একই সব। এই যে এটা প্রায়ই আসে, হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন, ম্যারিংটা কি? এটা আসে কিন্তু, ঠিক আছে? তো এই ছিল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে যে পার্থক্য, এইটুকু যদি আমরা ভালোভাবে জানি আমাদের অনেকটুকু কাজ হয়ে যাবে। এরপর ধরো আমাদের পাস্ট পার্টিসিপল আছে। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 যখন বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতে হয়, যখন বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতে হয় তখন তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। বেসিক্যালি আমাদের পার্টিসিপলগুলো কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে? যেরকম বাংলাদেশ ইজ নট এ ডেভেলপড কান্ট্রি, এই কান্ট্রি এইটুকু কি আমার? এইটুকু হচ্ছে আমার নাউন। তাহলে নাউনের আগে কাজ করতেছে, নাউনের আগে এই কাজ করতেছে, এটা কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? আমরা দেখবো কনজুগেশন অফ ভার্বে, এগুলা দেখবো, দেখে আসছি। তাইলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে কান্ট্রি সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাইলে এটা কি? অ্যাডজেক্টিভ, বা এটাকে কিন্তু আমরা বলবো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আর অপশনে যদি দেখো পাস্ট পার্টিসিপল নাই, তাহলে কিন্তু তোমার দেয়া থাকবে হচ্ছে পার্টিসিপল, তাহলে কিন্তু তোমার পার্টিসিপল দেয়া থাকবে, কারণ কি? এটা পার্টিসিপলেরই একটা অংশ, এটা পার্টিসিপলেরই একটা অংশ। তারপর ডোন্ট প্লে উইথ ব্রোকেন গ্লাস, ভাঙা কাঁচ নিয়ে খেলিও না, তাহলে এইটা কি? এইটা নাউন, নাউনের ঠিক কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, ভার্বের পাস্ট পার্টিসিপল কি? V3, তাহলে এখানে আমার V3 বসছে, তাহলে এই ব্রোকেনটা কি? এই ব্রোকেনটা আমার অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটা আমার কিসের মতো কাজ করতেছে? আমার এটাকে আমরা পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করতেছে, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? দেখো এটা কেন করাইলাম, এই যে দেখো আর রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, ঠিক আছে? এখন এই অফিসারটা কি বলতো? অফিসারটা তো নাউন, অফিসারটা তো নাউন, তাহলে অফিসার যদি নাউন হয় এর আগে কি আছে? V3 আছে, তাইলে এই V3টা কার মতো কাজ করতেছে? এই V3টা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। আর এই অ্যাডজেক্টিভটা আমার কি বলতো? এই অ্যাডজেক্টিভটাই কিন্তু আমার মোটা দাগে পাস্ট পার্টিসিপল, এখানে পাস্ট পার্টিসিপল। আর এই পাস্ট পার্টিসিপলটারই সংক্ষেপে আমরা কি বলতেছি? বা প্রশ্নে কি দেওয়া? সংক্ষেপে তো না, পার্টিসিপলেরই প্রকারভেদ, তাহলে আমরা পার্টিসিপল বলতেছি। তো এখানে অনেক সময় স্পেসিফিক ভাবে বলা থাকে না, বাট ঘাবড়ানোর কিছু নাই, দেখলেই বুঝবা। আ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, তাহলে এই যে অপরচুনিটিটা কি? নাউন, লাস্টে TY আছে, কোন শব্দের শেষে যদি TY থাকে সেটা কিন্তু নাউন হয় সাধারণত, মানে ওয়ার্ড ফর্মে নাউন, জন্মগতভাবে নাউন, সে অন্য পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হলেও হতে পারে। তাহলে এটা কি? এটা আমার অ্যাডজেক্টিভ, এটা যদি আমার অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে এটারে আমরা কি বলতেছি বলতো? আমরা পাস্ট পার্টিসিপল বলতেছি। এটারে আমরা কি বলতেছি বলতো?
পাস্ট পার্টিসিপল, এই যেগুলা পারবা, সেম জিনিস বুঝছো। এখন আমরা পারফেক্ট পার্টিসিপল নিয়ে কথা বলি, পারফেক্ট পার্টিসিপল নিয়ে আমরা কথা বলি। হ্যাভিং প্লাস ভি থ্রি, আমাদের একটা জিনিস মাথায় রাখবা, হ্যাভিং প্লাস ভি3 যদি আমার একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা আমার কি পারফেক্ট পার্টিসিপল। যেরকম হ্যাভিং সিন দ্য স্ন্যাক হি র্যান অ্যাওয়ে, এটা কিন্তু ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটার মতোই কাজ করতেছে, মেইনলি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এতটুকু করে যদি নাউন ধরো এর আগে বসে একে মডিফাই করতেছে। সো যাই হোক, এটারে তুমি কি বলতে পারো, হ্যাভিং প্লাস ভি3 যেহেতু আছে এটারে কিন্তু তুমি বলতে পারো পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক উই ওয়েন্ট টু প্লে, হ্যাভিং প্লাস ভি3 এটা কি পারফেক্ট পার্টিসিপল। বোঝা গেছে বলো তো, বোঝা গেছে এই পর্যন্ত বুঝছি আমরা বলো তো। তাইলে আমরা আরেকটা টপিক দেখতে পারি, সেটা হচ্ছে ভার্বাল নাউন। আমাদের আরেকটা টপিক আমরা দেখতে পারি সেটা হচ্ছে ভার্বাল নাউন। তো ভার্বাল নাউন জিনিসটা কি ভাইয়া, আমাদের ভার্বাল নাউন জিনিসটা হচ্ছে দা এবং অফের মাঝখানের ভার্ব প্লাস আইএনজি যদি আসে, দা এবং অফের মাঝখানে যদি ভার্ব প্লাস আইএনজি আসে এইটাকেই আমরা বলবো হচ্ছে ভার্বাল নাউন। এটাকেই আমরা কি বলবো বলো তো, এটাকেই আমরা বলবো হচ্ছে ভার্বাল নাউন। এখন যেহেতু ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করে, ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করলে তাকে ভার্বাল নাউন বলতেছি, তাই আমরা কিন্তু একটা কথা বলি যে ভার্বাল নাউন কার সাথে সম্পর্কযুক্ত, জেরান্ডের সাথে সম্পর্কযুক্ত। এখান থেকেও প্রশ্ন আসছে, সো এই জিনিসটাও আমরা একটু জেনে রাখবো, এই জিনিসটাও আমরা একটু জেনে রাখবো। আচ্ছা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ ভার্বাল নাউন। তাইলে আমার দেখো এখানে দা আর অফ কোনো জায়গায় আছে না, এইখানে কিন্তু আমার দা আছে এবং অফ আছে। তাহলে দা আর অফের মধ্যে ভার্বাল মানে ভার্ব প্লাস আইএনজি এটা কি বলতো, এটা নাউনের মতো কাজ করতেছে এবং এটাকে কিন্তু আমরা বলবি ভার্বাল নাউন, এটাকে কিন্তু আমরা বলতেছি ভার্বাল নাউন, ঠিক আছে। তারপর ধরো এখানে which of the following is active with verbal noun with preposition and object। ভাই ভার্বাল নাউন তো বলছে, তুমি খোঁজো তো, দা আছে, অফ আছে, মাঝখানে কি ভার্ব প্লাস আইএনজি, ভার্বাল নাউন, আর কোনো জায়গায় নেই, কোনো অপশনেই নেই, তাই এটা কি ভার্বাল নাউন, ঠিক আছে। এগুলাই আসে। তো এই ছিল আমাদের ভার্বালসের ক্লাস। তো তোমাদের কি ভার্বালস রিলেটেড কোনো সমস্যা আছে কিনা বা কোনো জিজ্ঞাসা আছে কিনা থাকলে আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে। নইলে আজকে ভার্বালের টপিকটা এতটুকুই থাকবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো।